হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা লাইন বাই লাইন টেক্সট আলোচনা করব। টেক্সটির নাম হলো স্ক্যান্ডেল ইন বোহেম, অর্থার কোনান ডয়েলের লেখা। দেরি না করেই ভিডিওটা শুরু করা যাক। এর পরবর্তী যে টেক্সটটি আছে দেখো, আই অ্যাম ফলোয়িং ইউ ক্লোজলি, আই আনসার্ড। I was still balancing the matter in my mind when a handsome cab drove up to Briony Lodge and a gentleman sprang out. He was a remarkably handsome man, dark, aquiline, and moustached. Evidently the man of whom I had heard. He appeared to be in a great hurry, shouted to the cabman to wait, and brushed past the maid who opened the door with the air of a man who was thoroughly at home. এই প্যাসেজটা একটুখানি আছে, এখানে কি বলা আছে, আই এম ফলোয়িং ইউ ক্লোজলি, আই আনসার্ড। আই বলতে এখানে ডক্টর ওয়াটসনকে বোঝানো হচ্ছে। ডক্টর ওয়াটসন কাকে বলছে? ডক্টর ওয়াটসন অ্যাজ ইউর শার্লক হোমস, ডক্টর শার্লক হোমসকে সুনিশ্চিত করছে, এই ডক্টর ওয়াটসন শার্লক হোমকে সুনিশ্চয়তা দিচ্ছে যে হি ইজ ফলোয়িং ইজ ট্রেন অফ থট, সে অনুসরণ করছে। এই যে আই ওয়াজ স্টিল ব্যালেন্সিং, ব্যালেন্সিং কথার অর্থ হচ্ছে ফলোয়িং, আমি এখনো ব্যালেন্সিং মানে বিষয়টাকে অনুসরণ করছি, ইন মাই মাইন্ড আমার মনের মধ্যে, মানে ডক্টর ওয়াটসনের মধ্যে, যে হোয়েন এ হ্যান্ডসাম ক্যাব ড্রোভ আপ টু ব্রিনয় লজ, যখন একজন গাড়ির চালক গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল ব্রিনয় লজের দিকে, অ্যান্ড এ জেন্টেলম্যান স্প্র্যাং আউট, জেন্টেলম্যান বলতে ওই গডফ্রে নর্টন। গডফ্রে নর্টন কিন্তু সেখানে একজন গডফ্রে নর্টন কিন্তু সেখানে লাফিয়েছিল। স্প্র্যাং আউট কথার অর্থ হচ্ছে লাফানো। হি ওয়াজ রিমার্কেবলি হ্যান্ডসাম ম্যান, সে অত্যন্ত সুন্দর, মানে ওই অ্যাবাউট দ্য ডেসক্রিপশনস অফ গডফ্রে নর্টন, ডার্ক, অ্যাকুইলাইন অ্যান্ড মাউস্টাচি, বেশ ভালো গোঁফ ছিল তার। এভিডেন্টলি দ্য ম্যান অফ হোম আই হ্যাড হার্ড, হি অ্যাপিয়ার টু বি এ গ্রেট ইন হারি, সে খুব দ্রুতভাবে উপস্থিত হয়েছিল। শাউটেড টু দ্য ক্যাবম্যান, ক্যাবম্যানের কাছে গিয়ে টু ওয়েট অপেক্ষা করে, অ্যান্ড ব্রাস্ট পাস্ট দ্য মেড হু ওপেন দ্য ডোর উইথ দ্য এয়ার অফ এ ম্যান হু ওয়াজ থ্রোলি অ্যাট হোম। তাহলে এখানে জেন্টেলম্যানের ডেসক্রাইবটা দেখো, এখানে দেওয়া আছে এই প্যাসেজটাতে আমি দিয়েছি। আর এখানে জেন্টেলম্যানের কথাটা কোথা থেকে বলা হচ্ছে, এখান থেকে বলা, এটাকে দুটোকে মিলিয়ে দেখো ডেসক্রিপশনটা। দ্য জেন্টেলম্যান ইজ ডেসক্রাইবড অ্যাজ রিমার্কেবলি হ্যান্ডসাম উইথ ডার্ক ফিচার্স অ্যান্ড অ্যাকুইলেন নোজ, বেশ লম্বা নাক ছিল আর কি, এনে মাউস্টাচি। অ্যাকুইলিন কথার অর্থ হচ্ছে লম্বা নাক, অ্যান্ড এ মাউস্টাচি। শার্লক হোমস রেকগনাইজ হিম, শার্লক হোমস তাকে চিনতে পারে গডফ্রে নর্টন, যেটা বললাম আমি। দ্য লয়ার হু হ্যাজ বিন ওয়েটিং, এই লয়ার অপেক্ষা করছিল, মানে গাড়ি নিয়ে আইরিন অ্যাডলারের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতো আইরিন অ্যাডলারকে পিক আপ করার জন্য। নর্টন অ্যাপিয়ার্স টু বি ইন হারি, নর্টন খুব দ্রুতভাবে যায়, অ্যান্ড হিজ ম্যানার সাজেস্ট দ্যাট ইজ, এবং সে তার প্রস্তাব বা পদ্ধতি বর্ণনা দেয়। হি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য হাউস অ্যান্ড অকুপ্যান্টস। তাহলে এখান থেকে আরও প্রস্তাব মানে বর্ণনা পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে প্রতিদিন রুটিন অনুযায়ী গডফ্রে নর্টন গাড়ি নিয়ে আইরিন অ্যাডলারের ভিলার সামনে দাঁড়ায় এবং সেখান থেকে তাকে পিক আপ। এই হচ্ছে বিষয়। এখানে নিচেটা দেখো আরও ডিটেলস আমি এখানে দেওয়া আছে, এটা না করলেও চলবে। দেখো এই প্যাসেজটার মধ্যে যদি কোনো ইয়ে থাকে, প্রবলেম থাকে বলতে পারো। সোজাই আছে কেপি খানটা। পরের টেক্সট দেখো কেপি, হি ওয়াজ ইন দ্য হাউস অ্যাবাউট অ্যান আওয়ার অ্যান্ড আই কুড ক্যাচ গ্লিমসেস হিম in the windows of the sitting room, pacing up and down and talking excitedly. And waving his arms off her, I could see nothing. Presently he emerged, looking even more florid than before as he stepped up to the cab. He pulled a gold watch from his pocket and looked at it earnestly. Drive like the devil, he shouted, fast to Gross and Hankey's in Regent Street and then to the church of Saint Monica in the Edgware Road. হাফে গুইনিয়া ইফ ইউ ডু ইট ইন 20 minutes. অ্যানোটেশনটা দেখবে এখানে, শার্লক হোমস কন্টিনিউ টু অবজার্ভ গডফ্রে নর্টন অ্যাক্টিভিটিস। তাহলে এই প্যাসেজের মধ্যে কি হচ্ছে, শার্লক হোমস হি বলতে এখানে শার্লক হোমস কি করছে, কন্টিনিউস টু অবজার্ভ। শার্লক হোমস কিন্তু পর্যবেক্ষণে রেখেছে কাকে, গডফ্রে নর্টনের কার্যকলাপ বাইরের থেকে ব্রিনিয়াই লজ। তাহলে গডফ্রে নর্টনের কার্যকলাপকে লক্ষ্য রেখেছে ব্রিনয় লজের বাইরে থেকে, মানে আউট অফ দ্য হাউস অফ আইরিন অ্যাডলারের বাড়ির বাইরে থেকে শার্লক হোমস ওয়াচড all kind of the activities, all kind of the performations of Godfrey Norton activities. Norton spends about half an hour inside the house. বাড়ির মধ্যে প্রায় আধ ঘন্টা কাটায়। এই যে এখানে
সরি কেপ, এখানে হিটা এ হবে, ওই হি বলতে তোমার ওই নর্টনই হবে। নর্টন ওয়াজ ইন দ্য হাউস, নর্টন ওই বাড়ির মধ্যে ছিল অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। আই বলতে এখানে শার্লক হোমস। আই কুড ক্যাচ গ্লিমস অফ হিম ইন দ্য উইন্ডোজ অফ দ্য সিটিং রুম, পেসিং আপ অ্যান্ড ডাউন, টকিং এক্সাইটেডলি, উইভিং ইজ আর্ম। মানে হাত নেড়ে নেড়ে কথা বলছিল, কার সাথে? আইরিন অ্যাডলারের সাথে। সেটা শার্লক হোমস লক্ষ্য করেছিল। বোঝা গেল কি? অফার আই কুড সি নাথিং, অফার আই কুড সি নাথিং। তারপর শার্লক হোমস আর কিছু দেখতে পায়নি। প্রেজেন্টলি হি এমার্জড লুকিং ইভেন মোর ফ্লারিড দেন বিফোর। তারপর কি? তারপর হচ্ছে আফটার, মানে আইরিন অ্যাডলার ডিউরিং দিস টাইম সাজেস্টিং দ্যাট সি মে বি কিপিং এ লো প্রোফাইল আর ডেলিভারেটলি অ্যাভয়েডিং ডিটেকশন। বেশি কিছু আর ফ্লারিড কথার অর্থ হচ্ছে মোর ওয়ার্ডস ক্যান নেভার বি স্পোকেন বাই আইরিন অ্যাডলার টু গডফ্রে নর্টন। মানে গডফ্রে নর্টনকে তিনি বেশি কিছু বলতে চাননি। অ্যাজ ই স্টেপড আপ টু দ্য ক্যাব, তারপর হি বলতে ওই গডফ্রে নর্টন মানে ক্যাবের দিকে গেল। হি পুলড এ গোল্ড ওয়াচ ফ্রম হিজ পকেট, তার পকেট থেকে একটা ঘড়ি বের করলো সোনালি রঙের। অ্যান্ড লুকড অ্যাট ইট আর্নেস্টলি, আন্তরিকতার সাথে তাকালো। অ্যান্ড ড্রাইভ লাইক দ্য ডেভিল হি শাউটেড ফার্স্ট টু গ্রস অ্যান্ড হ্যাঙ্কিস ইন রিজেন্ট স্ট্রিট। এই পার্টটাতে বলা আছে দেখো, নর্টন দেন গিভস আর্জেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যাব ড্রাইভার। ওই অংশটার এখানে যে ব্যাখ্যাটা এখানে দেখো দেওয়া আছে। নর্টন কি করলো? দেন গিভস আর্জেন্ট ইনস্ট্রাকশন, তৎক্ষণাৎ নির্দেশ দিল কাকে? টু দ্য ক্যাব ড্রাইভারকে। টেলিং হিম, তাকে বললো টু ড্রাইভ ফাস্ট, খুব দ্রুতভাবে চালাতে। টু গ্রস অ্যান্ড হ্যাঙ্কিস ইন রিজেন্ট স্ট্রিট, একটা জায়গার নাম। গ্রস এবং হ্যাঙ্কে রিজেন্ট স্ট্রিটের মধ্যে যেতে বললো। অ্যান্ড দেন তারপর টু দ্য চার্চ অফ সেন্ট মনিকা, চার্চ অফ মনিকাতে যেতে বললো, গির্জা যেটা। কোথায় এই গির্জাটা অবস্থিত? সেন্ট মনিকা। আর সেন্ট মনিকার গির্জাটা কোথায় অবস্থিত? না এজোয়া রোডের কাছে। হি অফার্স দ্য ড্রাইভার, সে ড্রাইভারকে এ সিগনিফিক্যান্ট ইনসেন্টিভ, ভালো কিছু একটা গিফট অফার করলো। হাফ এ গুইনো ইফ হি ক্যান কমপ্লিট দ্য জার্নি উইথিন 20 মিনিটস, 20 মিনিটের মধ্যে যদি সে ভ্রমণটা কমপ্লিট করতে পারে তাহলে তাকে ভালো কিছু দেবে, এরকম একটা অফার করলো। অ্যাওয়ে দে ওয়েন্ট অ্যান্ড আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং। এরপর দেখো টেক্সটটা, অ্যাওয়ে দে ওয়েন্ট, অ্যাওয়ে দে ওয়েন্ট অ্যান্ড আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং whether I should not do well to follow them up. When up the lane came a neat little landau, the coachman with his coat only half buttoned and his tie under his ears, while at the tags of his harness were sticking out of the buckles, it had not pulled up before she stood up of the hall door, and into it I only caught a glimpse of her at the moment, but she was a lovely woman with a face that a man might die for. তাহলে এখানে কি বলছে? অ্যাজ শার্লক হোমস কন্টিনিউস টু অবজার্ভ ফ্রম আউটসাইড ব্রিনি লজ, বাইরে থেকে সব কিছু দেখেছিল ওই আইরিন অ্যাডলারের কক্ষে, মানে কক্ষে কি ঘটছে। হি সিজ, তিনি দেখেন গডফ্রে নর্টনস ক্যাব ড্রাইভ অ্যাওয়ে, গডফ্রে নর্টনের গাড়ি চালিয়ে নিয়ে যায়। হি কনসিডার ফলোয়িং দেম, সে অনুসরণ করে তাদেরকে। হাউএভার হিজ অ্যাটেনশন ইজ ডাইভার্টেড, তার মনোযোগ বিচ্ছিন্ন হয় বাই দ্য অ্যারাইভাল অফ এ নিট লিটিল ল্যান্ডু। যখন ল্যান্ডু হচ্ছে একটা জায়গার নাম, ল্যান্ডুর কাছাকাছি যখন তিনি পৌঁছায়, তার তার মনোযোগটা যেন একটা বিচ্ছিন্ন হয়। ড্রাইভেন বাই এ কোচম্যান হু অ্যাপিয়ার্স টু বি ইন হারি, মানে অ্যাবাউট দ্য কুইকনেস অফ গডফ্রে নর্টন ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন টু ড্রাইভ হিজ কার অফ দ্য ক্যাবম্যানকে গাড়ি চালাতে যখন খুব দ্রুতভাবে নির্দেশ দেয়। From this significant instructions of the Godfrey Norton, Sherlock Holmes was minutely diverted. What is the reason? What for reasons did he wanted to drive the car of the cabman? তারপর দেখো, বিফোর দ্য ল্যান্ডু ইভেন কামস টু স্টপ, ল্যান্ডু আসার আগেই আইরিন অ্যাডলার রাস্ট আউট অফ দ্য হলডোর, আইরিন অ্যাডলার খুব দ্রুতভাবে দৌড়ায় হলডোরের, অ্যান্ড জাম্পস লাফাই ইনটু দ্য ক্যারেজ, গাড়ি থেকে। শার্লক হোমস ধরে ফেলে অনলি গ্লিমস অফ হার, ক্ষিপ্তভাবে তার যা কিছু ছিল সেগুলো শার্লক হোমস ধরে। বাট হি ইজ স্ট্রাকড বাই হার বিউটি, কিন্তু তার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। শার্লক হোমস আঘাতপ্রাপ্ত হয় কার দ্বারা? আইরিন অ্যাডলারের দ্বারা। ডেসক্রাইবিং হার, তাকে বর্ণনা দেয় অ্যাজ এ লাভলি ওম্যান, সুন্দর মহিলাকে শার্লক হোমস। উইথ এ ফেস দ্যাট এ ম্যান মাইট ডাই ফর, একটা মানুষ মারাও যেতে পারতো। দিস ফ্রেজ সাজেস্ট, এই ফ্রেজটা কি প্রস্তাব দেয়? না, প্রস্তাব দিচ্ছে যে আইরিন অ্যাডলার ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ক্যাপটিভেটিং অ্যান্ড অ্যালাউরিং, উইথ এ চার্ম দ্যাট কুড ইন্সপায়ার স্ট্রং প্যাশনস ইন দোজ হু এনকাউন্টার হার। মানে অ্যাকচুয়ালি আইরিন অ্যাডলার ওয়াজ এ ভেরি কনসাস
অ্যান অ্যাওয়ারনেস আইরিন এডলার একজন শুধু সুন্দরী মহিলাই নয়, আইরিন এডলার ওয়াজ নট অনলি এ বিউটিফুল লেডি বাট অলসো হি ওয়াজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড হি ওয়াজ ভেরি অ্যাওয়ারনেস সি ওয়াজ ভেরি অ্যাওয়ারনেস সে অত্যন্ত একজন সচেতন মহিলা। হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড ইন ইজ লাইফ ইন দিস ম্যাটার আইরিন অ্যাডলার কিপস হার অবজারভেশনস। এই হচ্ছে তোমাদের এই প্যাসেজ তেমন কিছু নেই। তারপর দেখো দ্য চার্চ অফ সেন্ট মনিকা জন সি ক্রাইড অ্যান্ড হাফ এ সোভারেন ইফ ইউ রিচ ইট ইন 20 minutes। দিস ওয়াজ কোয়াইট ট্রু। মানে আইরিন অ্যাডলার গিভস ইনস্ট্রাকশন টু আর কোচম্যানের নাম কি? জনকে নির্দেশ দেয় এই আইরিন অ্যাডলার। তাহলে দ্য চার্চ অফ সেন্ট মনিকা জনটাকে না কোচম্যান, তাকে নির্দেশ দেয়, মানে সি ক্রাইড সে চিৎকার করেছিলেন হাফ এ সোভারেন ইফ ইউ রিচ ইন 20 minutes, মানে টেলিং হিম তাকে বলে টু ড্রাইভ চালিত করতে টু দ্য চার্চ অফ সেন্ট মনিকা, চার্চ অফ সেন্ট অফ মনিকা চার্চের দিকে, অ্যান্ড অফারিং হিম তাকে দেয় হাফ এ সোভারেন মানে হাফ এ সোভারেন বলতে হাফ এ সোভারেন কথাটার অর্থ হচ্ছে অর্ধেক সার্বভৌমত্ব তাকে দেয়। ইফ ই ক্যান গেট দেয়ার উইথিন 20 minutes, যদি ওই জন যে কোচম্যান ছিল গাড়ির সে যদি 20 মিনিটের মধ্যে পৌঁছতে পারে। দিস ওয়াজ কোয়াইট টু গুড টু লস ওয়াটসন। আই ওয়াজ জাস্ট ব্যালেন্সিং whether I should run for it or whether I should perch behind her Laddu when a cab came through the street. The driver looked twice at such a shabby fare, but I jumped in before he could object. The church of St. Monica, said I, and half a sovereign. If you reach it in 20 minutes, it was 25 minutes to 12. 25 minutes to 12, and of course it was clear enough what was in the wind. মানে এখানে মিনিংটা দেখো দেওয়া আছে। শার্লক হোমস হু হ্যাজ বিন অবজার্ভিং ফ্রম আউটসাইড, শার্লক হোমস লক্ষ্য করছিল, রিয়েলাইজেস বুঝতে পারছে দ্যাট দিস ইজ অ্যান অপরচুনিটি, এটা একটা সুযোগ, হি ক্যান নট মিস, সে মিস করতে পারে না শার্লক হোমস। হি কনসিডার তিনি ভাবে রানিং দৌড়াতে, মানে শার্লক হোমস তাদের পেছনের দিকে গাড়ির পেছনে ধাওয়া করেছে। আফটার দ্য ল্যান্ডু আর হাইডিং, লুকিয়ে বিহাইন্ড ইন পেছন দিকতে, বাট ইনস্টেড পরিবর্তে হি ফ্লাগস ডাউন অন পাসিং ক্যাব, এ পাসিং ক্যাব মানে একটা ওই ক্যাবের পাসিং ক্যাব মানে ক্যাবম্যানের কাছাকাছি তিনি হাতে একটা পতাকাও নেয়। শার্লক হোমস গিভস দ্য ক্যাব ড্রাইভার, শার্লক হোমস দেয় ক্যাব ড্রাইভারকে দ্য সেম ইনস্ট্রাকশন, একই নির্দেশ, অ্যাজ যেহেতু অ্যাডলার গেভ আর কোচম্যান, অ্যাডলার দিয়েছিল তাকে একটি কোচম্যান, অফারিং হিম তাকে দেয় হাফ এ সোভারেন ইফ ই ক্যান রিচ দ্য চার্চ অফ সেন্ট মনিকা। অ্যাকচুয়ালি এখানে সোভারেনটা হচ্ছে হেভি, এখানে সোভারেন সার্বভৌমত্ব হবে না, আমি দু জায়গায় দেখলাম ফলো করে, এই দু জায়গাটা দেখে আমি সোভারেন কথার অর্থ হচ্ছে কোনো টাকার একটা অংশ বিশেষ আর কি, ওদের কোনো, যেমন আমাদের যেমন ডলার পাউন্ড এই ধরো, এটা একটা হাফ এ সোভারেন বলতে মানে এক সোভারেনের অর্ধেক কাকে দিচ্ছে, ওই কোচম্যানকে, বুঝতে পারলে খেপি? সোভারেনটা হচ্ছে টাকার একটা ইউনিট খেপি, মানে এখানে দু জায়গায় নোটিস করলাম ওইটা টাকার মানে লোভ দেখাচ্ছে আর কি, যে তোমাকে অর্ধেকটা অফার করা হচ্ছে, এক সোভারেনের অর্ধেক, যেমন আমরা হাফ পাউন্ড বলি না, বা হাফ ডলার, এরকম আর কি, ওকে একটা অফার করে যদি 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। দ্য ড্রাইভার ইজ হেজিটেন্ট অ্যাট ফার্স্ট, ড্রাইভার প্রথম ইতস্তত হয়, লাইক ডিউ টু হোমস স্যাবি অ্যাপিয়ারেন্স, মানে ড্রাইভার কিন্তু বুঝতে পারছিল যে শার্লক হোমসের এখানে আবির্ভাব আছে, বাট শার্লক হোমস কুইকলি জাম্পস ইনটু দ্য ক্যাব, কিন্তু শার্লক হোমস খুব দ্রুতভাবে আড়াল হয়ে যায় ক্যাবের কাছ থেকে, বিফোর দ্য ড্রাইভার ক্যান অবজেক্ট, ড্রাইভার আইডেন্টিফাই করার আগেই। শার্লক হোমস নোট লক্ষ্য করে দ্যাট ইট ইজ 25 minutes to 12, 25 minutes to 12, 12টা বাজে তার 25 মিনিট দেরি আছে, অ্যান্ড হিজ অ্যাওয়ার, সে সচেতন দ্যাট সামথিং ইজ সিগনিফিক্যান্ট অ্যাবাউট টু হ্যাপেন অ্যাট দ্য চার্চ, চার্চের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে। হি ইজ লাইকলি থিঙ্কিং, সে ভাবছে দ্যাট নর্টন অ্যান্ড অ্যাডলার আর প্ল্যানিং, নর্টন এবং অ্যাডলার, শার্লক হোমস এটা ভাবছে যে নর্টন এবং আইরিন অ্যাডলার একটা পরিকল্পনা করছে, কোথায় যাওয়ার জন্য, ওই সেন্ট মনিকার চার্চে, পসিবলি সম্ভবত ফর এ সিক্রেট উইডিং, সম্ভবত ওই চার্চের মধ্যে তাদের একটা গোপন বিবাহের আয়োজন করেছে তারা, মানে সিক্রেটলি হয়তো মণ্ডপে গিয়ে চার্চে গিয়ে তারা বিবাহ করবে, আর সামাদার ক্লান্ডেস্টাইন পারপাস, অথবা অন্য কোনো গোপন রহস্যময় উদ্দেশ্য আছে। দ্যাট ইজ টু বি থটফুল, মানে আফটার অ্যারাইভিং 25 minutes ডিউ টু রিঙ্গিং ও ক্লক অফ 12, 12টা বাজতে 25 মিনিট বাকি আছে, তারা সেখানে পৌঁছাতে চায়। কে? নর্টন এবং অ্যাডলার। নর্টন অ্যান্ড অ্যাডলার কুইকলি অ্যারাইভস দেয়ার অ্যান্ড ইন দ্য সেন্ট মনিকা, to the church of Saint Monica, they want to marriage with each other. This conception had arrived into the mind of Sherlock Holmes. এরপর দেখো আমরা টেক্সটে এখানে প্রবেশ করছি। My cabby drove fast. I don't think I ever drove faster.
But the others were there before us. The cab and the landau, with their steaming horses, were in front of the door. When I arrived, I paid the man and hurried into the church. There was not a soul there save the two whom I had followed, and a surpliced clergyman who seems to be expostulating with them. They were all three standing in a knot in front of the altar. Altar মানে বেদি আর I lounged at the side as I like any other মানে idler who has dropped into a church. Suddenly, to my surprise, the three at the altar faced round to me, and Godfrey Norton came running as hard as he could towards me. তাহলে এখানে কি ঘটছে দেখো, ওদের মধ্যে একটা দেয়া নেওয়া চলছে, এবং দেয়া নেওয়া বলতে ফিজ পেমেন্ট করছে। আই পেড দ্য ম্যান, একদিকে শার্লক হোমস, গাড়ির যে শার্লক হোমস যে গাড়ি করে গেছে তাকে তার যে ফিজ সেটা পেমেন্ট করছে, এবং এরাও তাড়াহুড়ো করছে বিয়ের সরঞ্জামের জন্য। তাহলে এখানে দেখো অ্যানোটেশনে দেখো, শার্লক হোমস ক্যান ড্রাইভ স্পিড, শার্লক হোমসের গাড়িটাও দ্রুতভাবে চালিত হয় চার্চ অফ সেন্ট মনিকাতে। বাট দে অ্যারাইভ, তারা পৌঁছায়, টু ফাইন খুঁজে পায়, মানে শার্লক হোমস খুঁজে পায় দ্যাট আইরিন অ্যাডলার, ল্যান্ডু অ্যান্ড গডফ্রে নর্টনস ক্যাব। তাহলে আইরিন অ্যাডলারের যে ল্যান্ডুকে খুঁজে পায় এবং গডফ্রে নর্টনের যে ক্যাব মানে গাড়ির যে চালক সেখানে তারা উপস্থিত আছে। উইথ দেয়ার হর্সেস, তাদের ঘোড়ার গাড়ি নিয়ে, স্টিল স্টিমিং ফ্রম দ্য র্যাপিড জার্নি, এই দ্রুত ভ্রমণ থেকে। শার্লক হোমস কী করছে, পেজ হিজ ড্রাইভার, যেটা বললাম দক্ষিণে পেমেন্ট করছে ড্রাইভারের যেটা পেমেন্ট, যেটা ফিজ, অ্যান্ড এন্টার্স দ্য চার্চ, এবং চার্চে প্রবেশ করে। ফাইন্ডিং, খুঁজে পাই, ইট এমটি, এটা খালি, এক্সেপ্ট ফর নর্টন অ্যান্ড অ্যাডলার অ্যান্ড এ ক্লার্জিম্যান ইন এ সারপ্রাইজ। ওই গির্জার মধ্যে সেখানে নর্টন ছিল এবং একজন যাজক ছিল, ধর্মযাজক। দ্য থ্রি আর স্ট্যান্ডিং নিয়ার দ্য অল্টার, তাহলে নর্টন, অ্যাডলার এবং একজন যে পুরোহিত, তিনজন উপস্থিত ছিল। দ্য ক্লার্জিম্যান অ্যাপিয়ার্স টু বি অবজেক্টিং টু সামথিং, সব কিছু নিয়ে হাজির হয়। শার্লক হোমস কি করে, স্লিপস ইন দ্য চার্চ প্রিটেন্ডিং টু বি এ ক্যাজুয়াল অবজারভার অ্যান্ড মেক্স হিজ ওয়ে আপ দ্য সাইড অ্যাসাইল। Suddenly the trio at the altar turns to face him and Godfrey Norton rushes towards him with urgency. মানে tactfully Sherlock Holmes slips into the church, মানে পিচ্ছিল খেয়ে মানে পা স্লিপ করে পড়ে যাওয়ার ভান করে শার্লক হোমস। On that situation, ওই পরিস্থিতিতে Godfrey Norton comes out from the church and Godfrey Norton tries to help urgently to Sherlock Holmes. Whenever Godfrey Norton and Irene Adler and the clergyman had standing in front of the altar to the church of Saint Monica. তাহলে সেন্ট মনিকার চার্চের সামনে, সেন্ট মনিকার যে চার্চ, সেই চার্চের সামনে তিনজন ছিল। একটা হচ্ছে ধর্মযাজক ক্লার্জিম্যান, আর একটা ছিল গডফ্রে নর্টন, এবং গডফ্রে নর্টনের যে জীবন সঙ্গিনী হতে যাচ্ছে আইরিন অ্যাডলার, তিনিও ছিলেন। Whenever Sherlock Holmes slipped out in front of the church, on that moment Godfrey Norton had gone to help to Sherlock Holmes. মানে অ্যাকচুয়ালি Sherlock Holmes had presented there as the disguising formations, ছদ্মবেশী রূপে ছিল। It becomes clear the Norton, এটা নর্টনের কাছে পরিষ্কার হয় যে আইরিন অ্যাডলার আর অ্যাটেম্পটিং টু গেট ম্যারিড, আইরিন অ্যাডলার বিবাহের প্রচেষ্টা চালাচ্ছে, অ্যান্ড দ্য ক্লার্জিম্যান ইজ অবজেক্টিং, পসিবলি ডিউ টু দ্য হেস্ট, দ্রুতভাবে, অর ইরেগুলারিটি অফ দ্য প্রসিডিং। নর্টনস র্যাপিড অ্যাপ্রোচ, নর্টনের এই দ্রুত আবেদন টু হোমস, হোমসের কাছে সাজেস্ট, প্রস্তাব দেয় that he may be seeking his assistance or intervenes in the situation. মানে on that situation, ওই পরিস্থিতিতেও Godfrey Norton was trying to take the assistance of someone. মানে whenever they were going to marriage between Irene Adler and Godfrey Norton wants the help of Sherlock Holmes. দেখো এই প্যাসেজটার মধ্যে প্রবলেম থাকলে বলতে পারো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।